নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। জয়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ধলাইয়ে 24 কোটির হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার 1। তিন দিনের নানা কর্মসূচিতে শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির আবির্ভাব তিথি। আগামী 9 মার্চ ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দিগলিতে। জানা গেছে, দিগলি গ্রান্ট এলপি স্কুলের শিক্ষকের কাছে অর্থ দাবি করে দরজার ফাঁক দিয়ে ধৃতরা ভেতরে একটি চিঠি ফেলে যায়। পরদিন সকালে স্কুলে এসে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য এই চিঠি পেয়ে আঁতকে ওঠেন। প্রধান শিক্ষক বিষয়টি শীর্ষ কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশ সুপারের নজরে আনা হয়। পরে জয়পুর থানার ওসি তদন্তে নেমে শহীদ চৌধুরী এবং রূপসাং মারকে তাদের বাড়ি থেকে আটক করেন। ধৃতদের আদালতে পেশ করে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধলাইয়ের ইসলামাবাদে এক বিশেষ অভিযান চালিয়ে প্রায় 24 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে ধলাইয়ের বাসিন্দা আবুল হোসেন নামের পাচারকারীকে। গতকাল রাতে এই অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। বৃহৎ পরিমাণের এই হেরোইন পাচার চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আৰু যোৱা নিশা এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু সেই অভিযানটো হৈছিলে ধলাই অঞ্চলৰ ইছলামাবাদ নামৰ এটা অঞ্চল আছে। ধলাই অঞ্চলৰ এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হুছেইন লস্কৰ, 35 বছৰ বয়স। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া, ইছলামাবাদ ধলাই। সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ, এই পৰিমাণটো হৈছে আমি 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বক্স পাইছোঁ, লেডাৰৰ বেগ। আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল 4 কেজি 4.765 কিলোগ্ৰাম। গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগ সৰবৰাহৰ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির 129তম আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার থেকে শুরু হলো 3 দিনের নানা কর্মসূচি। শিলচর চাঁদমারি রোডের আশ্রম থেকে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন গুণসিন্ধু মহারাজ। আগামীকাল মূল উৎসব। অনুষ্ঠানে সবার উপস্থিতি আহ্বান করেছেন আয়োজকরা। আজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের 129তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রম করেছে এবং আগামীকাল ঠাকুরের জন্মতিথি উপলক্ষে গুরুমার্জির যে অভিষেক হবে, মাতৃমণ্ডলী সেই অভিষেক বাড়ি নদী থেকে নিয়ে এসেছেন। আগামীকাল ঠাকুরের সেই মহাভিষেক হবে। প্রায় 500 ভক্ত ছাত্রছাত্রী সহ
এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। প্রাকৃতিক পরিবেশ প্রতিকূল থাকা সত্ত্বেও এতজন ছাত্রছাত্রী এতজনদের উপস্থিতি জনসাধারণের মনে একটা সাধারণ সাড়া জাগিয়েছে। ভারত সেবাশ্রম সংঘ একটি ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক প্রতিষ্ঠান। যে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন যুগাবতার শ্রীমৎস্বামী প্রণবজি মহারাজ, যেখানেই তার ভাবাদর্শে অনুপ্রাণিত সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, যেখানেই মহামারী, যেখানেই দুর্ভিক্ষ, যেখানেই প্লাবন, সেখানেই সর্বত্রই সন্ন্যাসী দল লোকের দ্বারে দাঁড়িয়ে সংগৃহীত। আগামী 9 মার্চ ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জোরহাটে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে। আজ এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত 3 ফেব্রুয়ারি 2 দিনের কর্মসূচি নিয়ে গুয়াহাটি এসেছিলেন মোদী। 1 মাসের মধ্যেই ফের অসমে আসছেন তিনি। আজ তিনসুকিয়া জেলার এক সভায় এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি কার্যালয়ে শুক্রবার বিকেলে আয়োজিত হয়েছে চা জনগোষ্ঠী মোর্চার সাংগঠনিক সভা। এতে উপস্থিত ছিলেন চা জনগোষ্ঠী মোর্চার জেলা সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী, চা জনগোষ্ঠী মোর্চার মণ্ডল সভাপতি কার্তিক তাঁতি, প্রাক্তন এপি সদস্য গৌতম বৈষ্ণব এবং উমেদ গড়, প্রাক্তন জিপি সভাপতি রাজীব চন্দ্র সহ অন্যান্যরা। আগামীকাল লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা বাগান এলাকাগুলোতে দলীয় কাজকর্ম জোরদার করতে সভায় আলোচনা হয়। আমাদের এখানে সবাইকে যাতে রেশন কার্ডের সুবিধাটা দেওয়া যায় এই সুবিধাটা করা হয়েছে। তারপরেও চা বাগানের রেশন কার্ড সবার হয়নি। তো ভোটার লিস্টে নাম উঠানো আর আধার কার্ড বানানো, বাচ্চা জন্মের পর বাচ্চার বার্থ সার্টিফিকেট বানানো আর বাচ্চার আধার কার্ড বানানো, আর আধার কার্ড ছাড়া সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। তো সেই জন্য আমরা চা জনগোষ্ঠী মোর্চা কি করবো, যে মন্ডল কমিটির তত্ত্বাবধানে আপনাদের যে বাগানে প্রত্যেকটা বাগানে কমিটি তৈরি হতে হবে। হয়তো অনেক হয়তো কিছু বাগানে বাকি থাকতে পারে। প্রত্যেকটা বাগানে একটা বাগান কমিটি আর একটা মহিলা সমিতি, এটা তৈরি করে আমরা এটা একটা টার্গেট বাইর করবো আমরা, যে অমুক বাগানে এতজনের আধার কার্ড নাই, অমুক বাগানে এতজনের রেশন কার্ড নাই। আমরা ওইটা বাহির করার পরে, কারণ এটা আমাদের নির্দেশ আসছে, সেই জন্য আমরা মিটিংয়ে সেই কথা বলছি। আমাদের মিনিস্টার যিনি সঞ্জয় কিষান এসেছিলেন, উনিও এই কথাটা বলেছেন। উনি কিছুদিন আগে 1 মাস আগে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিলচর কেন্দ্রের ব্যবস্থাপনায় 25 বছর পূর্তি উদযাপন বিশেষ অনুষ্ঠান আগামী রবিবার। আজ এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। আগামী রবিবার সকাল 10:30 থেকে শিলচর রাজীব ভবনে এই কর্মসূচি শুরু হবে। समाज में जो अंधविश्वास है, बाल विवाह है, व्यसन है, नशा है, इलिटरेसी है, उसमें हम लोग जो हमारी रूरल डेवलपमेंट की विंग है और जो सोशल विंग है वो अपने भिन्न भिन्न कैंपेन करके उनको एजुकेट भी करते हैं, एजुकेशन भी देते हैं, स्वच्छता का भी ज्ञान देते हैं, परिवार के अंदर किस प्रकार से एक मत होकर के रहना है उसकी बात भी सिखलाते हैं। बच्चों में श्रेष्ठ संस्कार कैसे डाले जाए वो भी उस समय उनको सिखाया जाता है। और सोशल अपलिफ्टमेंट, समाज में जो बुराइयां घुस गई हैं उन बुराइयों को किस प्रकार से निकाला जाए, वो लोग सारी उस विंग्स जो सोशल और एजुकेशन विंग है वो उनकी उस प्रकार से सेवाएं करती है। वो कोर्सेज, वैल्यू एजुकेशन वगैरह सब उन लोगों को उसके साथ में देते हैं। अलग-अलग कोर्सेज टीचर्स का बना हुआ है, हम करते हैं। এবারে ঈশান বাংলা বিরতি। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন
আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। হিলারার 6 নম্বর জাতীয় সড়কে দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত 2। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত 2 চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দাদা, অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে? ও তো আমার গাড়িটা ওদিকে সাইডে আর ও সত্যি কথা গাড়িটা ওদিক থেকে বড় করে টার্নিং দিয়ে যাইয়া মারি দিয়েছে। এটা কতটা কোন সময় হয়েছে? ওই গাড়িটা ওরকম হইব রাত্রে। কেউ কিছু হয়েছে না? ও সত্যি থাকা ড্রাইভারের একটু মাথা চোট পাইছে, আমার ভাইও কিছু চোট পাইছে। আপনার ভাইয়ের নাম? নুরুল ইসলাম। ড্রাইভারের করা আছে? ড্রাইভার। এই গাড়ির ড্রাইভারের নাম জানেন? ড্রাইভার মালিক নুরুল ইসলাম। তার বাড়ি বাগমারা, কালীনগর পার। এই গাড়ির ড্রাইভারের নাম জানেননি? না, পুলিশ আইয়া উদ্ধার করছে? পুলিশ আইয়া রাস্তা ক্লিয়ার করিয়া রাস্তা ক্লিয়ার হয়েছে। সমাজসেবী সদ্যপ্রয়াত অমরনাথ খান্ডেলওয়াল স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে আকশা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপস্থিত সবাই। পরে অমরনাথ খান্ডেলওয়ালের কর্মজীবন নিয়ে বক্তব্য পেশ করেন ডাক্তার সুজিত নন্দীপুরকাস্থ, বিষ্ণুপদ দে, ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ প্রমুখ। সভা পরিচালনা করেন সাইদুর রহমান। খান্ডেলওয়ালজির সঙ্গে পরিচয় আমাদের পরিবারের বড় 3 পুরুষই হচ্ছে। আমার মার বাবা ছিলেন জেলার তেজপুরে, আইজলে, তখন থেকেই ওদের সঙ্গে পরিচয়। এবং আরেক পরিবার হচ্ছে গুহ পরিবার। আমি যখন শিলচরে জয়েন করি তখন আমার মা বলেছিলেন যে ওই 2 পরিবার আছে শিলচরে, ওরা অনেক পুরানো, আইজলে ওদের সঙ্গে তোমার দাদুর পরিচয় ছিল এবং দাদুর সঙ্গে অনেক বিদ্যুৎ ছিল, শিলচর গেলে এর সঙ্গে দেখা ছিল। পরবর্তী সময়ে প্রথম পরিচয় হয় ওনার সঙ্গে রুগী হিসাবে। উনি কোমরে ব্যথায় ভুগছিলেন, ওনাকে জানে বহুদিন, এবং এই কোমরে ব্যথায় ওনাকে জীবনে পঙ্গু করে ফেলেছে আমি বলব। সভ্যতাকে গড়ে তোলেন, লালিত পালিত করেন এবং তারা কিছু উত্তরসূরি তৈরি করে যান, তারা কাজটা এগিয়ে দিয়ে যান। এদের মধ্যে শিলচর শহর ঘোরার অন্যতম কারিগর হলেন আমার কাছে অমরনাথ খান্ডেলওয়াল। আমি একজন সাংবাদিক, তার সঙ্গে আমার সাংবাদিকতার সুবাদে পরিচয়। 1996 সাল হবে। তখন যুগসংঘ এডিটর আমাকে বললেন যে লান্স সাহেব একটা হাসপাতাল করছে, তখন ভয় নেই, মানে জাস্ট পিলারটা দেওয়া হয়েছে, একটা ঘর হয়েছে, তুমি একটা স্টোরি করো। তখন আমি তার কাছে, আমি তো চিনি না তখন, পরিচয় হলো আমার খান্ডেলওয়ালের সঙ্গে। তারপর হাসপাতালের যে রূপরেখা তৈরি, যে সময়সীমা তিনি দেখালেন, তিনি যেমন নীল চক্রবর্তী ছিলেন তার সঙ্গে, এবং তার মূলত আমি যখনই যেতাম একটা স্টোরি করতে পড়েছি, বারবার যেতে হতো, আসতে হতো, এবং দেখলাম যে না, সকাল থেকে রাত পর্যন্ত তিনি হাসপাতালেই থাকতেন, খাওয়ার জন্য একটু বাড়িতে যেতেন, আসতেন। তো এই হলো, দেখলাম যে একটা লোক কিভাবে একটা হাসপাতাল তৈরি করার জন্য পরিশ্রম করছে। কারণ এর আগে কিন্তু শিলচরের চোখের চিকিৎসাটা অত্যন্ত মেডিকেল ছাড়া কোনো ভরসা ছিল না, আর কিছু কিছু একটা ছোট নার্সিংহোম ছিল, চোখের চিকিৎসাটা অত্যন্ত কঠিন ছিল। আজ আমাদের মধ্যে নেই, তিনি চলে গেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা সেই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়। তিনি যা দিয়ে গেছেন এটা রক্ষা করার দায়িত্ব আজকের প্রজন্মের যারা আমরা আছি প্রত্যেককে। তার যে আদর্শ সেইটাকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে নিশ্চয় আমরা সফল হব। তিনি আজকে আমরা জানি লায়ন্স ক্লাব প্রথম উদ্যোক্তা, লায়ন্স আই হসপিটালের উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভারত সেবা সংঘ থেকে শুরু করে, বনবাসী কল্যাণ আশ্রম থেকে শুরু করে, ডিএসএ থেকে শুরু করে, এগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ছোটলাল শেঠ তাদের পরিবারের দান করা হিন্দি ছোটলাল শেঠ স্কুল যেটা আছে, এটাও তাদের
ছোটলাল শেঠের নামে যতগুলো স্কুল সব তার ওনাদের পরিবারের দানকৃত। এবং আজকে উনি আমাদের আকশার উপদেষ্টা ছিলেন। আমি মনে করি তার মৃত্যু যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ হওয়ার নয়। সোনার দক্ষিণ বারিকনগরের সিরাজ উদ্দিনের গরু গতকাল রাতে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সিরাজ বলেন, দড়ি কেটে তার বাড়ি থেকে গরু নিয়ে যায় চোর। এলাকায় বেশ কিছুদিন ধরে ঘন ঘন গরু চুরির ঘটনা ঘটলেও স্থানীয় ভিডিপি এবং পুলিশের কোনো পদক্ষেপ নেই, এমন অভিযোগ করেছেন সিরাজ। আমরা গাঁৱত তো দেখা যায় প্রায় বেজান চুরি চামারি ওর কারণ ওইদ্য 2-3টা গরু চুরি হয়েছে ন সাইরুদ্দিন দার আরো খার বেজান গরু চুরি হইতে হের থাকে আর বেজান গরু চুরি হইতরা। আমরা এখন ই সুরগুলারে তো টোটালি দইলে না অন না। আমি চাই আর সবর কাছে আবেদন যে কেউ যদি ইলা গরু চুরির গরু কেউ যদি ভাইয়া থাকো বা কেউ দেখিয়া থাকো বা কেউ জানা থাকে দয়া করিয়া খবর করবা লাগি না। আর তারার যে গরুটা আউরিছে এই গরুটা রাইত তারা উঠিয়া দিতরা যে দরজা খোলা গরু নাই। আর এখন ইলা জেলা শুরু হয়েছে এটা তো সাফে ওলা খালি গরু চুরি কতরা। এখন আমরার মা তৈল যে সব মানুষে লাগিয়া সুরগুন ধরার একটা লাইন করো। আর থানার প্রশাসনের কাছে আমরার আবেদন যে কিছু যদি পেট্রোলিং হইতে ভালো হইব। আর বেশিরভাগ বড়বন সাইড লইয়া গরুটাই নৌ সাইডেও যায়, গরু ই সাইডে যায় না, গরু যায় বড়বন্ডর সাইড লইয়া, বড়বন গিলাছড়া শিলডুবি ওগুলা সাইড লইয়া গরু যায়। হ্যাঁ খাটা। এখন আমরার মা তৈল যে প্রশাসনের কাছে অনুরোধ যে বড়বন তাকিন লইয়া ও সাইডে দিয়ে কিছু একটা চেক রাখবা লাগি। কারণ কালকে রাত্রেও আমরা গরুটা গেছে গিয়া আরো ইলা যাতে মানুষের গরু যায় না। কারণ মানুষের গরু বহুত দুঃখে ভালো। আর এখন যে বর্তমানে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আর কিতা কইতা মুতা কোয়ার নাই। বিডিপির পার্টি আসুন তো তারা তো দিনে রাইতেও চেক করে। এখন বিডিপির পার্টি তো রাইতে দিনে চেক করতরা তারা আসুন, কিন্তু মেইন মাত হইছে তারারে থুইয়া তো লইয়া গেলা গিয়া। গত রাত প্রায় 1-1.5টা থাকি 2টার ভিতরে আমার একটা লাল গাভিন গাই ও হঠাৎ চুরি আইয়া চুরি করিয়া নিছে গিয়া। আপনারা কোন সময় দেখছেন গরু নাই? ও 3টার সময় আমার হুরুবাই উঠিছে, উঠিয়া দেখছে গরু নাই। তখন হে মাপছে গাই এমনি ছুটিয়া উঠিয়া হবাই গেছে। বাদে আমারে কইছে গিয়া, আমি আইয়া কইলাম না রে গাই তো বান্ধা আসলো, গিয়া দেখি রশি কাটা গরু চুরে নিছুন গা। ইলা আমরা গাঁৱত থাকি বেজান গরু চুরে নেই, এইবার পুলিশের রাত যদি একটু ঘুরাঘুরি করলে ভালো আসলো। আপনারা খুঁজাইছেন গরু? বেজান খুঁজাইছি, কোনো খবর পাইছি না। চুরে নিয়ে আইলে আর খবর পাওয়া যায়নি। আপনারা কোনো সন্দেহ আছে না নিছে বলে কোনো সন্দেহ আছে নি? না বা ইলা কোনো সন্দেহ নাই। এফআইআর করছেন নি? না এফআইআর করছি না। এফআইআর করমু তো। করছ না করবা? ওই এফআইআর করা যায়নি। শিলচর কনকপুর মহাদেব বাড়ি রোড বিবেকানন্দ লেন সংলগ্ন মাঠে 16 প্রহর হরিনাম সংকীর্তনে ভক্তের ঢল নামে। আজ 10,000-এর অধিক ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। আগামীকাল নগর কীর্তন সহ দধি ভাঙ্গনের মাধ্যমে কীর্তনের সমাপ্তি হবে, এমন জানিয়েছেন কীর্তন কমিটির সভাপতি কানু পাল, উপদেষ্টা ধীরেন্দ্র চন্দ্র দাস এবং সুধাংশু দাস। জয় মহাপ্রভু। 16 প্রহর হরিনাম সংকীর্তন আমাদের কনকপুর মহাদেব বাড়ি রোডে আমরা প্রতি বছরে নেয়। এই বছর আমাদের 14 বছর পূর্ণ হয়েছে। ভক্তরা আশীর্বাদে আমরা সুন্দরভাবে পরিবেশন করি। 3 দিন মহাপ্রসাদের ব্যবস্থা করি। আজকে যে প্রসাদের ব্যবস্থা করেছি অন্তত 9 থেকে 10,000 ভক্তবৃন্দ হবে। আর আমি একটি অনুরোধ রাখবো, এই ছোট্ট ভক্তবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা একটি জায়গা আমরা তৈরি করেছি উৎসবের, এবং সেই উৎসবের তৎকালীন আমরা একটা মন্দিরের ব্যবস্থা করেছি। আমি সবাইদের কাছে হাত বাড়াবো, সাহায্য করবো। আপনি এসে আমাদেরকে সাহায্য করবেন এবং সবাই এসে আমাদের মহাপ্রভুর মহাপ্রসাদ আপনার গ্রহণ করবেন। আগামী দিনে আমাদের পূর্ণ হবে, সেখানেও আমাদের 10-12,000 ভক্ত থাকবে। আমি সবার চরণে নিবেদন থেকে
আগামী 25 ফেব্রুয়ারি এক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের আয়োজন করেছে শিলচরের সঙ্গীত চক্র। স্থানীয় বঙ্গভবনে বিকেল 4টায় শুরু হবে অনুষ্ঠান। কলকাতার কণ্ঠশিল্পী পণ্ডিত তুষার দত্তের সঙ্গে সরদে থাকবেন কলকাতার পণ্ডিত নরেন্দ্রনাথ ধর, তবলায় কলকাতার পণ্ডিত পরিমল চক্রবর্তী এবং তারাশিস বক্সি, হারমোনিয়ামে কলকাতার পণ্ডিত সনাতন গোস্বামী। এছাড়াও স্থানীয় প্রতিভাবান শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। সোনাই পুরসভার তহবিল থেকে 2 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে মার্কেট শেড নির্মাণ কাজের সূচনা করলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পুরসভার চেয়ারম্যান শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল ইসলাম, সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ফজন সেন প্রমুখ। আজকে একটা ঐতিহাসিক দিন, কারণ মিউনিসিপ্যালিটির মধ্যে সর্বপ্রথম পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, যেটা আমরা সোনাই পৌরসভা করতে যাচ্ছি। এখানে G+1 একটা ভবন নির্মাণ করে, যেটাতে সোনাই যারা ব্যবসায়ী আছেন পুরানা, এদেরকে তো দোকান দেওয়া হবে কম রেটে। বাদবাকি যেটা আউটসাইড 30-35টা দোকান পরে বাদবাকি যেটা দোকান আমরা বানাবো, সেটাকে একটু দাম বেশি করে আমরা দিব, কারণ টাকার প্রয়োজন আছে। কিন্তু আমাদের প্রধান যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রপার সোনাই বাজারের দোকানদারকে আমরা পার্মানেন্ট একটা দোকান ব্যবস্থা করে দেওয়া। সেটা আমাদের পরিকল্পনা মোটামুটি 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা সোনাই পৌরসভা 6 মাসের মধ্যে কমপ্লিট করে সোনাইয়ের জনসাধারণকে এটা উপহার হিসাবে দিতে পারবো। সমষ্টির অধীনে সোনাইতে যে মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটির অধীনে বহুত দিনের প্রত্যাশা সোনাইয়ের মানুষের, সোনাইয়ের বাজারে যারা দৈনন্দিন আসা যাওয়া করেন। সোনাইয়ের বাজার আপনারা জানেন যে একটা ঐতিহ্যশালী বাজার, এবং এই অঞ্চলের লোকের অনেক দিনের প্রত্যাশা যে এখানে একটা মডার্ন মার্কেটিং শেড হবে। আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সোনাই মিউনিসিপাল বোর্ড, যার চেয়ারম্যান হয়েছেন শিলু রানী দাস, ভাইস চেয়ারম্যান হয়েছেন শাহরুল আলম, এবং ওনাদের সঙ্গে যারা যারা কমিশনার আছেন, তাদের কাছে একটা বিশেষ দিক যে তাদের নেতৃত্বে আজকে 2 কোটি 23 লক্ষ টাকা একটা মার্কেট শেড G+1 প্রায় 12,000 স্কোয়ার ফিটের 2তলা বিল্ডিং, আরসিসি বিল্ডিং, নতুন মডার্ন মার্কেট কমপ্লেক্স সোনাইবাসী পেতে যাচ্ছে। আমরা এটার ফাউন্ডেশন আজকে দিয়েছি। আমাদের টার্গেট হচ্ছে 6 মাসের ভেতরে আমরা বিল্ডিংটাকে কমপ্লিট করব। আমাদের এই অঞ্চলের যারা ব্যবসায়ীরা আছেন, ছোটোখাটো ব্যবসায়ী থেকে মাঝারি ধরনের ব্যবসায়ীরা, যারা দৈনন্দিন এই অঞ্চলে ব্যবসা করেন, তাদের মধ্যে প্রায় 62 জনকে একটা পার্মানেন্ট দোকান দেওয়া হবে। এরকম একটা নির্ণয় নিয়ে আজকে সোনাই মিউনিসিপাল বোর্ড এগিয়ে যাচ্ছে। আর সোনাইতে মিউনিসিপাল বোর্ড হয়েছে, আপনারা জানেন এটা 2 নম্বর বোর্ড, ইলেক্টেড প্রথম বোর্ড। এত বড় অ্যামাউন্টের কাজ কোনোদিন সোনাইতে হয়নি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। জয়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে অর্থ দাবি করে ধৃত 2 যুবক। ধলাইয়ে 24 কোটির হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতারে। তিন দিনের নানা কর্মসূচিতে শুরু হলো ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজজির আবির্ভাব তিথি। আগামী 9 মার্চ ফের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।